বর্তমানে যে সালাত চলছে, এই সালাতটা অধিকাংশ মানুষ যেটা পড়ে জাল সালাত। খুব ভালো করে শুনেন তো একটা কথা, এদিক তাকায় শুনেন। যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি, যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি। রাগ করলেন? শুধু তাই, শুধু তাই, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? বেনামাজির চেয়ে এদের শাস্তি বেশি হবে। নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারা বেনামাজি। তারা কি বেনামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই এরা হলো কি মুনাফিক মুসল্লি। আর মুনাফিক মুসল্লি জাহান্নামের তলদেশে যাবে। কাফেররা জাহান্নামের তলদেশে যাবে। কারা যাবে? মুনাফিকরা। এদের জন্য স্পেশাল জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছেন, যেটা সবচেয়ে গভীর। শুনে শুনে আপনি এখন বলবেন যে বলেন কি? বর্তমানে যে সালাত চলছে, এই সালাতটা অধিকাংশ মানুষ যেটা পড়ে জাল সালাত। খুব ভালো করে শুনেন একটা কথা, এদিক তাকায় শুনেন। বর্তমানে যে সালাত চলছে, এই সালাতটা অধিকাংশ মানুষ যেটা পড়ে সেটা জাল সালাত। এই কথা কি এই শায়েখ, এই আহলে হাদিস মুজাফফর বিন মুহসিন সাহেব এই প্রথমবার বললেন, নাকি ওনার আগেও কেউ এ কথা বলে গিয়েছে? সহিহ বুখারী শরীফের 530 নম্বর হাদিস, জুহুরি হতে বর্ণিত। তিনি বলেন, আমি দামেশকে আনাস ইবনে মালিক এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে? তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই, কিন্তু সালাতকেও নষ্ট করে দেয়া হয়েছে। এই হাদিস আজ থেকে 1100, 1200, 1300 বছর আগের টাইমলাইনের হাদিস। সেই সময়তেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহুর নিকট উপস্থিত হলেন এই জুহুরি সাহেব। দেখলেন আনাস ইবনে মালিক কাঁদছে। রাসূলের যুগে যেই সালাত ছিল সেটাকে নষ্ট করে দেয়া হয়েছে। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে এই আহলে হাদিস শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব সত্য কথা বলছেন, যে বর্তমানে যে সালাত চলছে এটা হচ্ছে জাল সালাত, ভুয়া সালাত। কিন্তু এর পরে উনি একটা চমৎকার কথা বলেছেন। সেটা কি? উনি বলছেন, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি। উনি বোঝাতে চাইছেন যে শিয়া, ইবাদি, মাতুরিদি, তিজানিয়া, হানাফি, শাফি, মালিকি, হামলি তারা যে নামাজ পড়ে সেটা নবীর তরিকার নামাজ নয়। নবীর তরিকার নামাজ খুব সম্ভবত এই আহলে হাদিস শাহেক ওনারা যেভাবে পড়েন সেটাই পারফেক্ট। বাকি সবার নামাজ নবীর তরিকায় হচ্ছে না। নবীর তরিকায় নামাজ না পড়লে বেনামাজির চেয়েও তাদের শাস্তি বেশি হবে। এই বেনামাজি শব্দটা আমাদের একটু বোঝা দরকার কোরআন থেকে। যারা নামাজি তাদেরকে এই শায়েখরা বলে তারা হচ্ছে মুসল্লি। নবীর তরিকায় পড়লে পারফেক্ট মুসল্লি, আর নবীর তরিকায় না পড়লে সে নামাজ পড়লেও মুনাফিক, নামাজ হয় না, জাল নামাজ হয়। আপনি ভুল করেও ভাববেন না এই ঝামেলা আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিকের যুগ থেকে শুরু হয়েছে আর এই আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিনদের যুগে এসে শেষ হয়েছে। এর চেয়ে ভয়াবহ ঝামেলা শত শত বছর ধরেই চলেছে। 1250 সালের দিকে যখন মামলুক সুলতান ক্ষমতায় আসে, এখন যেমন দেখছেন আহলে হাদিস এই ওহাবি সালাফি এরা শুধু বলে যে শুধুমাত্র তাদের নামাজি সঠিক, একমাত্র নবী যেভাবে শিখিয়েছেন সেই তরিকা হুবহু তারা অনুসরণ করে, আর বাকি সবাই হানাফি, শাফি, মালিকি, হামলি সবারটা ভুল। তারা সবাই বেনামাজি, নামাজ পড়েও বেনামাজি, নামাজ পড়ে শুধু বেনামাজিই না, তারা মুনাফিক এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। এই সেম ধরনের আগ্রাসী মনোভাব এবং বাকি সবারদের নিজেদের তরিকার বাইরে সবাই যারা আছে সবাইকে এরকম এরা মুশরিক বলতো, মুনাফিক বলতো, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জীব বলতো। এদের দ্বন্দ্ব সংঘাত এমন ভয়াবহ লেভেলে চলে গিয়েছিল, মামলুক সুলতান কাবা ঘর 4 মাযহাবের জন্য 4 ভাগ করে দিতে বাধ্য হয়েছিলেন। 600 বছরে অবস্থা চলেছে। বর্তমান সৌদি সরকার যখন
প্রথম ক্ষমতায় এসে তিনি এই একটা মহৎ কাজ করেছিলেন। এক আজানে এক ইমামের পেছনে এই নামাজ চালু করেছেন। তখন এই 600 বছর শাফিরা নামাজ পড়লে হানাফিরা হাসতো, হানাফিরা নামাজ পড়লে হামলিরা হাসতো, টিটকিরি করতো যে তোমাদের নামাজ হয় না, তোমরা জয়ীফ হাদিসের উপর আমল করছো, দুর্বল হাদিসের উপর আমল করছো, আমাদেরটা সঠিক তরিকা, আমরাই একমাত্র নবীর শেখানো পদ্ধতিতে নামাজ পড়ি। এই 1400 বছর ধরে এই করুণ হৃদয় বিদারক কাহিনী চলে আসছে। এখনও তারা একমত হতে পারছে না যে সত্যিকার অর্থেই আল্লাহর রাসূল কীভাবে নামাজ পড়া শিখিয়েছেন। তিনি কি পেটে হাত বাঁধতেন না, বুকে বাঁধতেন না, নাভির নিচে পাততেন না, মালিকি মাঝহাবের মতো হাত ছেড়ে দিতেন? তিনি কি জোরে আমিন বলতেন না আস্তে আমিন বলতেন? রাফুল ইয়াদেন করতেন নাকি করতেন না? তারাবি 8 রাকাত না 20 রাকাত? দুরূদ শরীফ কোনটা হবে? পা কতটুকু ফাঁক হবে? শাহাদাত আঙুল উঠবে কি উঠবে না? এই যন্ত্রণা থেকে মুসলিম উম্মাহ আজও বাঁচতে পারেনি, রেহাই পায়নি। কারণ শিয়া এবং সুন্নিরা শত শত হাদিসের কিতাব বানিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তাতে মজুদ। 10, 20, 30, 40, 50, 60 লক্ষ হাদিস থেকে ঘেটেও আপনি একটা মাত্র সিঙ্গেল হাদিস বের করতে পারবেন না যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়েছেন তা স্টেপ বাই স্টেপ বলা আছে। একটা সিঙ্গেল হাদিস কেউ বের করতে পারেনি এই 1400 বছর ধরে। অথচ কথায় কথায় সবাই নামাজ পড়েও বেনামাজি হচ্ছে, মুশরিক হচ্ছে, বিদাতি হচ্ছে। একে অন্যের চোখে কাফের মুশরিক ট্যাগ খাচ্ছে, মারামারি পিটাপিটি হানাহানি রক্তারক্তি 1400 বছর ধরে চলছে তো চলছেই। আসলে কারা নামাজি, কারা বেনামাজি, কারা মুসল্লি আর কারা মুসল্লি নয়, আমরা কিভাবে জানবো? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কুরআন মানুষকে সর্বাধিক সঠিক পথ দেখায়, সর্বশ্রেষ্ঠ হিদায়াতের পথ দেখায়। এই কুরআন থেকে কি আমরা কোনোদিন জানার চেষ্টা করেছি কারা মুসল্লি আর কারা বেনামাজি? চলুন আজ একটু কুরআন থেকে আমরা দেখি। কুরআনে অসংখ্যবার আল্লাহ মুসল্লি শব্দটা ব্যবহার করেছেন। আজ কুরআন থেকে দেখি কারা মুসল্লি আর কারা মুসল্লি নয়। আমরা সূরা মাউনে একটু দেখি এই মুসল্লিদের কথা আল্লাহ কি বলেছেন। 107 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হচ্ছে মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। এই শায়েখদের অনুবাদ অনুযায়ী এই মুসল্লি মানে হচ্ছে নামাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজিদেরকে কি বলছেন? দুর্ভোগ। এই সূরাটার প্রথম থেকে যদি আপনি পড়েন দেখবেন এই আয়াতটার সাথে পুরো সূরাটাই সাংঘর্ষিক। কিভাবে? প্রথমে আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে? 2 নম্বর আয়াত, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কঠোরভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সর্বশেষ আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো সামগ্রীও তারা অন্যকে সাহায্য করা থেকে বিরত থাকে। কিন্তু এই সূরাটার মাঝ বরাবর হুট করে 2টো আয়াত ঢুকে গেছে, সেটা হচ্ছে 4 এবং 5। আল্লাহ বলছেন নামাজিদের জন্য দুর্ভোগ, যারা নিজেদের নামাজে অমনোযোগী। আচ্ছা বলুন তো, সূরাটার প্রথম আয়াত শুরু হয়েছে, তুমি কি তাকে দেখেছো যে আখিরাতকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে? আচ্ছা বলুন তো, এই সূরাটা যে শুরু হয়েছে যারা আখিরাতকে, বিচার দিবসকে অস্বীকার করে, বিশ্বাসই করে না, তাদেরকে দিয়ে, তারা কেন মুসল্লি হবে, তারা কেন নামাজ পড়বে? আপনি কি কখনো কোনো নাস্তিককে দেখেছেন সে নামাজ পড়ে? জাপানে যান, চীনে যান, আমেরিকায় যান, অজস্র নাস্তিক আছে। সুইডেনে, নরওয়েতে, ফিনল্যান্ডে প্রচুর নাস্তিক আছে এবং এদের সুনামও আছে যে তারা অত্যন্ত মানবিক, মানুষের জন্য অনেক কিছু করে, আচার ব্যবহার অত্যন্ত সুন্দর, মন মানসিকতা অত্যন্ত বড় মানের। কিন্তু তারপরও তারা কি কখনো মুসল্লি হয়, নামাজ পড়ে? পড়ে না। কিন্তু আল্লাহ বলছেন এই সূরাতে,
যে আখিরাতে অস্বীকার করে, দ্যাট মিন্স নাস্তিক, কিন্তু তারা নামাজে অমনোযোগী। নাস্তিক কেন নামাজে অমনোযোগী হবে? সে তো নামাজই পড়বে না। আর এরকম ধরনের নাস্তিককে আল্লাহ দেখার কথা কেন বলছেন? যে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে, বিশ্বাসই করে না? সে ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ করে না। এই নামাজিদের জন্য হচ্ছে দুর্ভোগ। তারা কি এই নামাজি বিচার দিবসকে অস্বীকার করার পরও কি সে নামাজ পড়তে পারে? পারেই না। নাস্তিক নামাজ পড়ার প্রশ্নই ওঠে না। এই মুসল্লি আমরা ৭০ নম্বর সূরা মারিজের মধ্যেও পাবো, সেখানেও একই ঘটনা। ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সে ধন সম্পদ জমা করেছিল, অতপর তা আগলে রাখত। ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাহান্নাম তাকে ডাকবে যে সত্যকে সে এড়িয়ে গিয়েছিল। কখনো নয়, এটা তো লেলিহান আগুন, জ্বলন্ত অগ্নি শিখা, যা দেহের চামড়া তুলে নেবে। কিন্তু ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লাল মুসল্লিনা, মুসল্লিগণ ছাড়া, যারা মুসল্লি হবে তাদের এ বিপদ স্পর্শ করবে না। কেমন মুসল্লি? ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা দাইমুন সালাতে কায়েম থাকতো, ২৪ ঘন্টা সালাতে কায়েম থাকতো। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন, আর তাদের ধন সম্পদে রয়েছে ন্যায্য অধিকার, নির্ধারিত হক। কাদের? ২৫ আয়াতে আল্লাহ বলছেন, অভাবগ্রস্ত প্রার্থনাকারীদের। আর কাদের? বঞ্চিতদের। তাহলে ধনীদের সম্পদে গরিবের একটা হক রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে। সূরা মারিজে তা স্পষ্ট। এবং এই সম্পদ যারা জমা করে রাখবে, এই বিষয়গুলোর মাঝখানে আল্লাহ হুট করে ২২ নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা মুসল্লি তারা এই জ্বলন্ত অগ্নি শিখায় প্রবেশ করবে না। সেই মুসল্লিদের ক্যারেক্টারটা কি? তারা বিশ্বাস করে, একিন করে, মনে করে। ২৪ আয়াতে আল্লাহ বলছেন, তাদের যেই ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদ জমা করব তো দূরের কথা, আমার এই ধন সম্পদে ন্যায্য অধিকার রয়েছে, নির্ধারিত হক রয়েছে। যারা গরিব, অসহায়, অভাবগ্রস্ত তাদের। এই সূরাটার এই মুসল্লি যারা, তাদের যে ক্যারেক্টার আল্লাহ বর্ণনা করেছেন, এটার সাথে সূরা মাউনের এক আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন কি না? সেখানেও আমরা দেখেছি যারা মুসল্লি তারা কি করে না, এই গরিবদের তাড়িয়ে দেয় না, এতিম, অসহায়, অভাবগ্রস্ত, এমনকি আশেপাশের মানুষ গৃহস্থালির ছোটোখাটো জিনিসও যদি তাদের কাছে চায় তাও সেটা তারা দিয়ে দেয়। এখানেও আল্লাহ সেই একই কথা বলছেন, গরিব, অসহায়, অভাবগ্রস্ত তাদের দান করা, তাদের জন্য ব্যয় করা, ধন সম্পদে তাদের ন্যায্য অধিকার রয়েছে। এই কথাগুলোর ভেতরে হুট করে মুসল্লি শব্দ, নামাজি শব্দ আপনার কাছে কি একটু হলেও অস্বাভাবিক মনে হচ্ছে? মনে হওয়া কি উচিত নয়? কারণ সূরা মাউনে আমরা দেখেছি আল্লাহ মুসল্লিদের কথা বলার আগে সূরাটা শুরুই করেছেন যারা আখিরাতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, মানে নাস্তিক টাইপের মানুষদের কথা দিয়ে আল্লাহ শুরু করেছেন। নাস্তিকরা যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা কিভাবে নামাজ পড়তে পারে? ইজ ইট পসিবল? পৃথিবীর কোনো নাস্তিক, আখিরাতে অবিশ্বাসী মানুষ কি মুসল্লি হতে পারে? ইজ ইট রিয়েলি অ্যাকসেপ্টেবল? এবার আমরা ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরে যাই। সেখানে ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে মুসল্লিদের কথা। তার ঠিক আগের আয়াতেই বলা হচ্ছে যে তাদেরকে প্রশ্ন করা হবে যে কিসে তোমাদের জাহান্নামে নিয়ে গিয়েছে, জাহান্নামের আগুনে প্রবেশ করিয়েছে, কিসে? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। তার ঠিক পরের আয়াতেই তাদের আরও কিছু কথা আছে। সেটা কি? আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। আপনি কি এই ৩টা সূরায় মুসল্লি শব্দটার আগে পরের ভাববস্তুর সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন? আই থিঙ্ক আপনি বুদ্ধিমান হলে নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। এই মুসল্লিদের কোয়ালিটি হচ্ছে এরা গরিব, অসহায়, দুস্থ, অভাবী মানুষদের দান করে, তাদের অর্থ সম্পদ ব্যয় করে এবং তারা নিশ্চিত রূপে বিশ্বাস করে যে তাদের এই ধন সম্পদ তারা এমনি এমনি দিচ্ছে না। এই ধন সম্পদে এই গরিব, অসহায় মানুষদের হক রয়েছে, অধিকার রয়েছে, ন্যায্য পাওনা রয়েছে। আরেকটা মিল হচ্ছে সূরা মাউনেও আমরা দেখেছি যে তারা আখিরাতকে বিশ্বাস করতো না,
সূরা মুদ্দাসসিরের 46 নম্বর আয়াতেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আখিরাতকে অস্বীকার করত, বিশ্বাস করত না। যদি আমরা এখানে মুসল্লি অর্থ নামাজি ধরে নেই, পুরো সূরাটার অর্থই বিকৃত হয়ে যায়, অর্থ টোটালি চেঞ্জ হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। মুদ্দাসসিরেও যেমন হয়ে যায়, সূরা মাউনেও তেমন হয়ে যায়। কারণ আমরা জানি পৃথিবীর কোনো নাস্তিক আখিরাত বিশ্বাস করে না। যে আখিরাত বিশ্বাস করে না সে নামাজে অমনোযোগী হবে, এটা কিভাবে সম্ভব? সে তো নামাজই পড়ে না, অমনোযোগী তো অনেক দূরের কথা। কিন্তু অনেক নাস্তিক আছে যারা ন্যাচারে বিশ্বাস করে, কর্মা, তারা মানবতার জন্য করে। যেমন জাপানে, সুইডেনে, ফিনল্যান্ডে, নরওয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, কিন্তু মানুষের জন্য অকাতরে অর্থ ব্যয় করে, দান করে, চ্যারিটি করে। এর ঠিক বিপরীত অ্যাঙ্গেলটাও আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যেমন ধরুন হিন্দুদের মধ্যে বলা যায় তারাও আখিরাত বিশ্বাস করে না, তাহলে নামাজি কথাটা কেন আসছে? মুসল্লি, সাল্লু, এই বিষয়গুলো কি আপনাদের পরিচিত মনে হচ্ছে? ভেবে দেখেন তো, অনেক মানুষ আছে যারা ধ্যান করে, যোগ সাধনা করে, ইয়োগা করে, মোরাকাবা করে। কেন? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, ভগবানের সাথে, সৃষ্টিকর্তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে চায়। হিন্দুদের কথা তো আমরা অকপটে বলতে পারি। বিশাল বিশাল মূর্তি স্থাপন করে কৃষ্ণর, রামের, গণেশের। সেই মূর্তির মাথায় দুধ ঢালে, হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল মন্দির করে। সেই ভগবান দেব দেবীদের বিশাল পূজা মণ্ডপ বানায়, বিশাল আকৃতির প্রতিমা গড়ে তোলে তারা শ্রীকৃষ্ণের, রামের। অন্যদিকে ধ্যান করে, সাধনা করে, যোগ করে, মোরাকাবা করে সেই ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে অথবা রামের সাথে কানেক্টেড হয়, রিলেশনশিপ বিল্ড আপ করে। কিন্তু এইভাবে কি সৃষ্টিকর্তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা সম্ভব? হাজার কোটি টাকার দিয়ে মন্দির বানিয়ে, বিশাল আকৃতির প্রতিমা বানিয়ে, মূর্তি বানিয়ে, তাদের মাথায় দুধ ঢেলে, অন্যদিকে হাজার হাজার লক্ষ মানুষ না খেয়ে থাকে, দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের মুখে আহার জোটায় না, অথচ বিশাল মূর্তি গড়ে তারা ভগবান পেতে চায়, ঈশ্বর পেতে চায়। এইভাবে কি ভগবান পাওয়া যাবে? ভগবানের সাথে সম্পর্ক সৃষ্টি করা যাবে? ঈশ্বরের সাথে সম্পর্ক সৃষ্টি করা যাবে? কোশ্চিন কালেও যাবে না। এই বিষয়টা বুঝতে গেলে আমাদের মুসল্লি থেকে সাল্লু শব্দের দিকে যেতে হবে, যেই সাল্লু নিয়ে আমরা আলোচনা করেছিলাম দুরূদ শরীফ ভিডিওগুলোতে। সূরা আহজাবের 43 আয়াত, সূরা আহজাবের 56 আয়াত, সূরা তওবার 99 আয়াত, সূরা তওবার 103 আয়াতে এই সাল্লু আমরা পাবো। মুসল্লি থেকে সাল্লু। সাল্লু করবে কিভাবে? ঈশ্বরের সাথে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করবে, কানেক্টেড হবে। চলুন আমরা একটু ডিটেইলস আলোচনা করি। কারণ অভাবগ্রস্ত, অসহায়, দুস্থ, গরিব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ইয়াতিম, মিসকিন, তাদের মুখে আহার তুলে না দিয়ে সৃষ্টিকর্তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ, কানেকশন, কানেক্টেড হওয়া, ডেডিকেটেড হওয়া, এই ফিলোসফি কতটা বাস্তবসম্মত, কতটা রিয়ালিস্টিক? মানুষ না খেয়ে থাকবে আর মোরাকাবা, মুশাহেদা, ধ্যান, যোগ, ইয়োগা করে ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাল্লু শব্দ নিয়ে দুরূদ শরীফের ভিডিওতে আমরা সূরা আহজাবের 43 এবং 56 আয়াত নিয়ে কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা সূরা আহজাবের 43 নম্বর আয়াতে মুমিনদের উপরে সাল্লু করে। 56 আয়াতে বলা আছে যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরেও সাল্লু করে। আবার একই আয়াতের শেষে বলা আছে যে হে মুমিনরা, তোমরাও নবীর উপরে সাল্লু করো। তাহলে আমরা দেখলাম যে এই সাল্লুটা হচ্ছে টু ওয়ে কানেকশন, মানে দুই দিক থেকে হতে হয়। আল্লাহ নবীর উপর করতে পারে, মুমিনদের উপর করতে পারে, ফেরেশতারা নবীর উপর করতে পারে, মুমিনদের উপর করতে পারে। এবার আমরা সূরা তওবায় যাই, সেখানে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা দেখব। 99 নম্বর আয়াতে আল্লাহ এই সাল্লু শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন,
আরবের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে। ওই যে সূরা মাউনে আমরা পড়েছিলাম যে শেষ দিনের প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে না, অবিশ্বাসী। এখানটা শুরুই হয়েছে যে এই আরববাসীরা কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি, পরকালের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে, দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, তারা ব্যয় করে। কেন ব্যয় করে? আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম হিসেবে, আর কি রাসূলেরও সান্নিধ্য লাভের মাধ্যম হিসেবে। এখানে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে সাল্লু। তাহলে এই সাল্লু কোন সাল্লু? যেটা রাসূলের উপর এই আরববাসীরা করছে। কেন করছে? যাতে করে আল্লাহর সাথে তাদের রিলেশনশিপ বিল্ড আপ হয়, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যে তারা অর্থ সম্পদ ব্যয় করে। এই অর্থ সম্পদ ব্যয় না করার কারণেই সূরা মাউনে তাদেরকে পরকালে অবিশ্বাসী বলা হয়েছে, তাদেরকে মুসল্লি বলে স্বীকৃতি দেয়া হয়নি, কারণ তারা ইয়াতিমদের অর্থ সম্পদ দিত না, গরিব অভাবগ্রস্তদের দিত না, এমনকি আশেপাশের প্রতিবেশীদের টুকিটাকি জিনিস পর্যন্ত দিত না। তারা মুসল্লি নয়। সূরা মারিজেও আমরা তাই দেখেছি, সূরা মুদ্দাসিরের মধ্যেও আমরা তাই দেখেছি। তাহলে গরিব, অসহায়, অভাবগ্রস্তদের এই যে দান করা, তাদের জন্য অর্থ সম্পদ ব্যয় করা, এই অর্থ সম্পদ যে তাদের অধিকার, তাদের হক, এই বিষয়টা নিশ্চয়ই আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। এই কাজটা যারা করবে তারাই হচ্ছে সত্যিকারের মুসল্লি। এই কাজটা তারা কেন করে? যাতে করে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। তাহলে আল্লাহর সান্নিধ্য লাভের বেস্ট ওয়ে কি? মুসল্লি হওয়া। এই যে সম্পদ ব্যয় করা, গরিব অসহায় মানুষদের জন্য বিলিয়ে দেয়া, এর মাধ্যমে তারা কার সান্নিধ্য লাভ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আমরা দেখি 103 নম্বর আয়াত, সূরা তাওবারী। এখানে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য সাল্লু করো, নিশ্চয়ই তোমার সাল্লু তাদের জন্য প্রশান্তিকর। এখানেও আমরা এই অর্থ সম্পদের বিষয়টা দেখতে পেলাম যে তাদের ধন সম্পদ থেকে তুমি নাও, নিলে কি হবে? তারা পবিত্র হবে, তারা পরিশুদ্ধ হবে, তারপর তুমি তাদের উপরে সাল্লু করো। আল্লাহ সূরা আহজাবের 43 আয়াতে মুমিনদের উপর সাল্লু করে, ফেরেশতারা সাল্লু করে, রাসূলের উপর সাল্লু করে। এর আগে 99 নম্বর আয়াতে আমরা দেখলাম যে মুমিনরা, আরবের বেদুইনরা এই সাল্লু করে অর্থ সম্পদ ব্যয়ের মাধ্যমে, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ। এখানে আমরা দেখলাম 103 নম্বর আয়াতে প্রথম অর্ডারই হচ্ছে যে তাদের কাছ থেকে তুমি ধন সম্পদ নাও, নিয়ে তাদের উপরে সাল্লু করো। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা দেখব, সেটা হচ্ছে 111 নম্বর আয়াত, সূরা তাওবারী। এই আয়াতটা আল্লাহ শুরুই করেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি কি? জান ও মাল, জীবন ও ধন সম্পদ। আল্লাহ যে কিনে নিয়েছেন, বিনিময়ে কি পাবে তারা? তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিন্তু আমাদের ফ্রি মাগনা এমনি দিচ্ছেন না। আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কি? আমাদের জীবনটা আর আমাদের ধন সম্পদ। এর বিনিময়ে আমাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। এই ধন সম্পদ আল্লাহ কাদেরকে দিতে বলেছেন? গরিব, অসহায়। আরও ডিটেলস যদি আপনি চান, আপনি 177 নম্বর আয়াত পড়তে পারেন সূরা বাকারার, 215 নম্বর আয়াতও পড়তে পারেন সূরা বাকারার, যে আল্লাহ বলছেন তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য, আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয়ই সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। 177 নম্বর আয়াতটা আল্লাহ শুরু করেছেন, তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফেরাও আর পশ্চিম দিকে ফেরাও, হেতে কোনো পুণ্য নেই, কোনো সোয়াব নেই। তাহলে পুণ্য আছে কোথায়? আল্লাহ পরকাল, ফেরেশতা, কিতাব, নবীদের বিশ্বাস করবে। এরপরে আল্লাহ চমৎকার কথাটা বলেছেন যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসার্থে এই ধন সম্পদ বিলিয়ে দেবে। কাদের? নিকটাত্মীয়কে, ইয়াতিমকে, অসহায়কে, মুসাফিরকে, সাহায্য প্রার্থীকে, বন্দি মুক্তিতে। আমরা কি সমস্ত বিষয়গুলোর একটা মিল খুঁজে পাচ্ছি? কতটুকু দেবে?
219 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলো যা প্রয়োজনের অতিরিক্ত। সূরা বানী ইসরাইলের 22 থেকে 39 নম্বর আয়াত, এই আয়াতগুলো আমরা জানি যে কোরআনের হিকমতের আয়াত। এই হিকমতের আয়াতগুলোর মধ্যে আল্লাহ 26 নম্বর আয়াতেই বলেছেন, আত্মীয়কে তার হক দিয়ে দাও, তার ন্যায্য অধিকার দিয়ে দাও, এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তুমি তাদের থেকে বিমুখ থাকতেই চাও তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায়, তাহলে তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলবে। মানে এমন হলো যে আপনার সাধ্য নেই অভাবী আত্মীয়, মিসকিন, গরিব, অসহায়দের দান করার, ব্যয় করার তাদের জন্য, তাহলে আপনি কি করবেন? আপনি তাদের সাথে নম্রভাবে কথা বলবেন। এটা হচ্ছে আল্লাহর শেখানো হিকমত। এই সবগুলো আয়াত একত্রিত করার পর আমরা সূরা লাইলে যাই। সূরা লাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জাকাত শেখাচ্ছেন। আল্লাজি ইউতি মালাহু ইয়াতাজাক্কা। এই যে ইয়াতাজাক্কা, এই জাকাতের বাংলা এখানে দেয়া আছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির জন্য, জাকাতের জন্য যারা তাদের ধন সম্পদ ব্যয় করে, ঠিক একই সূরার 14 আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের জাহান্নামের শিখায়িত আগুন থেকে, দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। নিতান্ত হতভাগ্য ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না। 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু তা থেকে দূরে রাখা হবে মুত্তাকিদের, যারা তাদের ধন সম্পদ দান করে জাকাতের উদ্দেশ্যে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে। 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার কাছে কারো এমন কোনো অনুগ্রহ থাকে না যার প্রতিদান দিতে হবে, অর্থাৎ সে কারো কাছ থেকে এরকম কোনো অনুগ্রহ পেতে চায় না। শুধুমাত্র বিষয়াতে বলছেন আল্লাহ যে কেবলমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রত্যাশায় এই দানটা করে, এই অর্থ ব্যয় করে। তাহলে মুসল্লির কোয়ালিটি আমরা খুঁজে পেলাম যে এই আজকে যে আমরা আলোচনা শুরু করেছিলাম মুজাফফর বিন মহসিন দিয়ে, যে নবীর শেখানো সালাত এখন কেউ করে না। এখন সবাই নামাজ পড়েও বেনামাজি, কারণ নবী যেভাবে তাদের নামাজ শিখিয়েছে সেভাবে তারা নামাজ পড়ে না। আমরা একটা হাদিসও পড়লাম, যেই হাদিস সেই সিরিয়ার দামেস্কের একজন বিখ্যাত সাহাবী বর্ণনা করেছেন সহিহ বুখারীর 530 নম্বরে, আনাস ইবনে মালিক। তিনি কি বলেছেন যে রাসূলের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই, কিন্তু সালাতকেও নষ্ট করে দেয়া হয়েছে। মুজাফফর বিন মহসিনও তাই বললেন যে অধিকাংশ মানুষের এই নামাজটাই হয় না, তারা মুসল্লি না। এই নামাজিদেরকে আরবিতে এই হুজুররা বলে, শায়েকরা বলে মুসল্লি। এই মুসল্লি কেমন মুসল্লি আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ধন সম্পদ সব কিছু গরিব, অসহায়, আত্মীয়, প্রতিবেশী, অভাবগ্রস্তকে দান করে দেবে। কেন দান করে দেবে? এটা হচ্ছে তাদের প্রাপ্য অধিকার। এই অধিকার তাদের কিভাবে হলো? এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন, কিভাবে? আমরা সূরা তওবার 100 আয়াতে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের ধন সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে যেহেতু এই ধন সম্পদ আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছি, তাহলে তো এটা আমার নয়ই। এটা আল্লাহ যাদেরকে দিতে বলেছে আমি তাদেরকে দেব, কারণ এটা এখন আর আমার অধিকারে না, এটা আল্লাহর অধিকারে চলে গিয়েছে, কারণ আল্লাহর সাথে আমার বেচা কেনা হয়ে গিয়েছে। বাইয়াত ভিডিওতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। ওই যে আল্লাহর সাথে আমার যে বাইয়াত হলো, আমরা তো পীর ওলি বুজুর্গদের কাছে বাইয়াত করি, দ্যাটস নট দ্য কুরআনিক বাইয়াত। আল্লাহ যে ধন সম্পদ কিনে নিয়েছেন আমার কাছ থেকে, সূরা তওবার 111 নম্বর আয়াত অনুযায়ী, দ্যাট ইজ দ্য কুরআনিক বাইয়াত। যে আমি আমার এই জীবন আর ধন সম্পদ সব আল্লাহ তুমি যেভাবে যেভাবে বলেছো, যাদের যাদের বলেছো, সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিয়েছো, 215 নম্বর আয়াতে বলে দিয়েছো, কতটুকু দেব 219 আয়াতে বলে দিয়েছো। দিতে না পারলে, সামর্থ্য না থাকলে আমি কি করব, সূরা বানী ইসরাইলে বলে দিয়েছো। এই খাতে আমি ব্যয় করব, এটা তাদের হক, তাদের অধিকার। এই কাজটা আপনি করতে পারলে তখন হবেন আপনি মুসল্লি। আর সূরা তওবার 99 এবং 103 আয়াত পরে আমরা বুঝেছি এটা করতে পারলেই আল্লাহর সাথে আমার নৈকট্য হাসিল হবে, আমি আল্লাহর আরও কাছাকাছি যেতে পারবো। আল্লাহর সাথে তখন আমার প্রকৃত সালাত হবে, কানেকশন হবে। দ্যাট ইজ দ্য বেস্ট সাল্লু হবে তখন। এই যোগ্যতা অর্জন যখন আমি করে ফেলবো,
তখন রিটার্ন ব্যাক হবে সব কিছু। আল্লাহ তখন আমার উপর সাল্লু করবে, ফেরেশতারা তখন আমার উপর সাল্লু করবে। এই কাজ আল্লাহর রাসূল করেছেন, এজন্য তার উপরেও সাল্লু করা হতো। আল্লাহর কাছাকাছি যাওয়ার আত্মশুদ্ধি, যেটা আমরা সূরা লাইলে দেখলাম, এটারও বেস্ট পদ্ধতি হচ্ছে এই ধন সম্পদ দান করা। ইসলাম যে একটা মানবতার ধর্ম, সারা পৃথিবীকে সুখী সমৃদ্ধ করার, সকল মানুষের মুখে হাসি ফোটানোর ধর্ম, এটা কি আমরা বুঝতে পেরেছি? ইসলাম যে কোনো উঠক ব্যাঠকের ধর্ম নয়, রিচুয়ালের ধর্ম নয়। ইসলাম যে মানবতার ধর্ম, মানুষের জন্য ধন সম্পদ ব্যয় করার ধর্ম। ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। হুজুররা আমাদের ইসলামী অর্থনীতি শেখায়, ব্যাংকিং ব্যবস্থা শেখায় ইসলামী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের এমন পদ্ধতি শিখিয়েছেন, তাসকিয়া নফস, আত্মশুদ্ধির এত চমৎকার পদ্ধতি শিখিয়েছেন, যেই পদ্ধতি প্রয়োগ করলে কোনো ব্যাংক লাগে না, কোনো বেকার দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনো অভাবী অসহায় মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের জন্য পেরেশান হবে না। তার ঘরে খলিফা ওমরের মতো মানুষরা এসে আটার বস্তা মাথায় করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। দ্যাট ইজ কল্ড ইসলাম। এটাই হচ্ছে প্রকৃত ইসলামের ধর্মের সত্যিকারের রহস্য। এই পৃথিবীতে অনেককে আল্লাহ নিয়ামত দেবে, চমৎকার রুটি রুজির ব্যবস্থা করবে, ধন সম্পদ দেবে। কেউ সালমান এফ রহমানের মতো 1000 কোটি টাকার মালিক হবে, এস আলমের মতো 1000 কোটি টাকার মালিক হবে। কেউ এতটা অসহায় অভাবগ্রস্ততার মধ্যে পড়বে যে দুবেলা দুমুঠো খাবার খেতে পাবে না। তার কোনো চিন্তা নেই। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সত্যিকারের মুসল্লি সবাই হতে পারে, সত্যিকার অর্থেই তারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কানেক্টেড হতে চায়, ডেডিকেটেড হতে চায়, তাহলে তারা তাদের সম্পদের প্রয়োজনের অতিরিক্তটা, তার যদি 100 কোটি টাকা প্রয়োজন হয় ততটুকু সে রাখবে, বাকি 1000 কোটি টাকা যারা এই সমাজে, এই রাষ্ট্রে অসহায় গরিব প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকে বিলিয়ে দেবে। কোনো গরিব মানুষের কোনো টেনশন থাকবে না, কোনো বেকারের কোনো টেনশন থাকবে না, কোনো বৃদ্ধের টেনশন থাকবে না, কোনো বিধবার টেনশন থাকবে না, কোনো নিঃসন্তানের টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। কারণ দিন ইসলাম সবাই মেনে চলছে, সবাই মুসল্লি হয়ে গিয়েছে। এই কাজ না করলে যেই প্রশ্ন করা হয়েছে যে কিসে তোমাদের জাহান্নামে নিয়ে আসলো, তারা উত্তর দেবে আমরা মুসল্লি ছিলাম না। ধন সম্পদ জমা করছেন, আপনি মুসল্লি হতে পারছেন না, আপনি আল্লাহর নৈকট্য সাধন করতে পারছেন না, আল্লাহর সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আল্লাহর সাথে সম্পর্ক মোজাকেরা, মুশাহেদা, সঠিক নিয়মে উঠক বৈঠক করে হয় না। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা শুরুই করেছেন আল্লাহ এইভাবে, যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কল্যাণ নেই, সোয়াব নেই, নেক নেই। ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই পথে আত্মীয় স্বজন, গরিব অসহায় মানুষকে দান করার মধ্যে হচ্ছে সোয়াব। এটা তাদের অধিকার, ন্যায্য অধিকার, প্রাপ্য হক। কারণ আমি আল্লাহর সাথে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বাইয়াত করেছি যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আমার ধন সম্পদ সব আমি তোমাকে দিয়ে দিলাম, আমার জীবনটা আমি তোমার জন্য ফিসাবিলিল্লাহ দিলাম। এখন এই জীবনটা আমি তোমার আদেশ নিষেধ অনুযায়ী, এই যে 60, 70, 80 বছরের জীবন, সেইভাবে কাটাবো। যা যা আদেশ করেছো কোরআনে তা মেনে চলবো, যা যা নিষেধ করেছো তা মেনে চলবো। আর যেই ধন সম্পদ আয়ের জন্য, রোজগারের জন্য এত খুনোখুনি, মারামারি, রাহাজানি, বাটপারি, চিটারি, ব্যবসার মধ্যে 2 নাম্বারি, সন্ত্রাসীগিরি, মানুষ ঠকানো, জুলুম করা, খাদ্যে ভেজাল দেয়া, যত অপকর্ম পৃথিবীতে ঘটছে তার 99% ঘটছে এই ধন সম্পদ আরও জমা করবে, আরও বিলাসিতা করবে, আরও চাই, আরও চাই, আরও চাই। এই ধন সম্পদ তো আমার না। আমি আল্লাহর সাথে যদি বাইয়াত করি তখন তো আমি বুঝে ফেলবো যে এগুলো সব ফিসাবিলিল্লাহ। আমি আমার এই সমস্ত ধন সম্পদ যা অর্জন করি, আমার প্রয়োজনের অতিরিক্ত আমি সব এরকম তোমার পথে বিলিয়ে দেব, আর জীবনটা চালাবো তোমার আদেশ নিষেধ অনুসারে। আপনি ভাবতে পারেন এই পৃথিবীটা কত সুন্দর হয়ে যেত, যেই সমাজে, যেই জেলায়, যেই উপজেলায় এইরকম মুসল্লি গড়ে উঠত,
সেখানে কোনো মানুষ না খেয়ে থাকতো, সেখানে কোনো ব্যাংক লাগতো, সেখানে কোনো বেকারের টেনশন থাকতো, সেখানে কোনো বিধবার টেনশন থাকতো, সেখানে কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধার টেনশন দুশ্চিন্তা থাকতো না। এই ধনীরা, কোটি কোটি টাকার মালিকরা মাথায় করে আটার বস্তা, চালের বস্তা নিয়ে তার বাড়ি পৌঁছে দিত। ধন সম্পদের প্রতি যাদের আকর্ষণ থাকে না, ভালোবাসা থাকা সত্ত্বেও মানুষকে বিলিয়ে দেয়, এই মানসিকতা যখন সব মুসল্লির মধ্যে গড়ে ওঠে, তখন কি সেই দেশে আর কোনো অপকর্ম থাকতে পারে? মানুষ কেন করবে? মানুষ কেন চিটারি করবে, বাটপারি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, মানুষের সম্পদ ঠকিয়ে খাবে? এমপিরা কেন চাল চুরি করবে, ডাল চুরি করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নেবে, বিভিন্ন প্রজেক্টের টাকা মেরে খাবে, হাজার হাজার কোটি টাকা বানাবে? সে তো করবে না। কারণ করে লাভ কি? প্রয়োজনের অতিরিক্ত তো সব আমাকে দিয়েই দিতে হবে, না দিলে তো আমি মুসল্লি হতে পারবো না। আর যদি মুসল্লি হতে না পারি, সূরা মুদ্দাসসিরের ৪২ নম্বর আয়াতে যখন জাহান্নামে প্রবেশ করব, তখন আমাদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদের জাহান্নামে নিয়ে এলো, কিসে তোমাদের জাহান্নামের আগুনে প্রবেশ করালো? আর আমরা ৪৩ নম্বর আয়াতের মতো উত্তর দেব, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি মুসল্লি হতে চাই? আমরা কি চাই সত্যিকারের মুসল্লি হব? যদি হতে চাই, তাহলে আজ থেকে আমাদের মুসল্লি হওয়ার সাধনায় আত্মনিয়োগ করা উচিত। যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকি যে সূরা তওবার ১১১ নম্বর আয়াত অনুযায়ী আমার জীবন আর আমার এই ধন সম্পদ আমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকারের মুসল্লি হওয়ার, সত্যিকারের নামাজি হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।